সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা ভিডিও দিব, গরমের মধ্যে আপনার যাতে ভুলবশত কোনো সমস্যা না হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকে আপনার ক্যাটাফক্স, অ্যামাইনো ভেট এবং AD3 এই যেই সব ইঞ্জেকশনগুলো আছে, রেনাসল, সব কিছুর সাথে আপনারা পরিচিতি। আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি না বুঝতে পারেন তবে আপনার ক্ষতি। কারণ আমার কথাটা আগে শোনেন, তারপরে আমি কতটুকু সত্যি বললাম, কতটুকু মিথ্যা বললাম আপনি একটু যাচাই করে দেখেন যে আপনার ক্ষতি যে কেন হবে। আমি বলি, যেমন মোটা তাজা করতে গিয়ে এখন গরু কিনছেন, আপনার অ্যামাইনো ভেট প্লাস ইঞ্জেকশন কিন্তু এটা শরীরে যাওয়ার সাথে সাথে রক্তের সাথে এটার একটা দ্রুত কাজ করার একটা সম্পর্ক আছে। যারা ইতিমধ্যে জানেন যে এইগুলো ব্যবহার করে দ্রুত মোটা তাজা করা যায়। তো আপাতত আমি বলবো, এই রোদে এই গরমের মধ্যে একবারে স্টপ থাকবেন। এই অ্যামাইনো ভেট প্লাস ইঞ্জেকশন এবং রেনাসল AD3 ইঞ্জেকশনগুলো এখন প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। কারণ প্রচুর পরিমাণ ভিটামিন ইঞ্জেকশন এইগুলো এই পর্যন্ত এই গরমের মধ্যে যদি দেন, তারপরে আবার প্রচণ্ড পরিমাণ মোটা তাজার জন্য খাবার দাবার দেন, সব কিছু মিলে তারপরে আপনার এটা হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, হিট স্ট্রোক যাতে না হয়, আপনারা এই যে লবণ নিয়ে আসছি বাড়ায় দেখতে পারতেছেন, ঠিক আছে। এই লবণ, পানি এবং ভুসি এবং অন্যান্য দানাদার খাবারের সাথে, শুধুমাত্র দানাদার খাবার ছাড়া আপাতত কোনো প্রকার ইঞ্জেকশন, কোনো প্রকার ডিবি পাউডার যা আছে এভরিথিং সব কিছু বন্ধ রাখবেন। এর কারণ হলো, কিছুটা দিন যাক, বাংলাদেশের অবস্থা প্রচণ্ড ভয়াবহ। গরমের তাপমাত্রার কারণে আপনার এইসব ভিটামিন ইঞ্জেকশন সাপ্লিমেন্টগুলো যখন আমরা ব্যবহার করব গরুর শরীরে, তখন আপনার এই ভিটামিন শরীরের তাপমাত্রা ঠিক রাখবে। এখন গরুর যেই তাপমাত্রা, এখন যদি উচ্চ তাপমাত্রা বেড়ে যায় ভিটামিনের ফলে, তাহলে পরবর্তীতে গরু হিট স্ট্রোক করতে পারে। এর জন্য আমি বলবো যে ঠান্ডা পানি, প্রচুর পরিমাণ মোটরের ঠান্ডা পানি, এবং আপনারা চেষ্টা করবেন যে লবণ পানি এবং হলো আপনার দানাদার আর হলো ভুসি দিয়ে শুধুমাত্র গরুকে বাঁচায় রাখেন, এবং 3 বেলা না পারেন 2 বেলা গোসল করাই দিবেন গরুকে। ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে সমাধান এর পথটা পেয়ে যাবেন। আর এই ধরনের আছে আপনার বাজারে বিভিন্ন স্যালাইন আছে। তো এই বিভিন্ন স্যালাইনগুলো আমি নাম বলার দরকার নেই, আপনারা যাই বলবেন যে এই গরুর শরীর থেকে যেই সব তরল পদার্থগুলো বেরিয়ে যায়, সেই সব তরল পদার্থগুলো আপনার উৎপাদনে সহায়তা করে। এই ধরনের যত ওষুধ আছে, যত স্যালাইন আছে, মাত্র 16 টাকা এবং 15 টাকা, 17 টাকা এরকম রেট নিবে। এটা আপনার নির্ভর করবে হলো আপনার কোম্পানি ভেদে। হ্যাঁ, 15 টাকা 16 টাকা এরকম হইতে পারে। যেরকম এইটা নিচে আপনার এলো 16 টাকা, 17 টাকা, আর এটা নিচে হচ্ছে 15 টাকা। তো আমি বলবো না যে এটা কেনার জন্য আমি দেখাইছি যে এটা কিনবেন, সেটা না। আমি দোকানে যেটা পাইছি আমি সেটাই নিয়ে আসছি। কোনো কোম্পানির প্রচার টচার কোনো কিছু না। আপনার যেটা ভালো লাগে আপনি বলবেন। যে আমরা যেমন রোদের মধ্যে স্যালাইন ট্যালাইন খাই, তো এই গরুর জন্য যেসব স্যালাইনগুলো প্রয়োজন সেই সব স্যালাইনগুলো দেন। যদি দেখেন যে অন্যান্য স্যালাইন দামি দামি স্যালাইন দিচ্ছে, ওইগুলো না, আপনি বলবেন যে 10-15 টাকা দামের যেই সব স্যালাইনগুলো থাকে, গরু শরীর ঠান্ডা থাকে, এই ধরনের যে তরল পদার্থগুলো বেরিয়ে যায়, ওই সব তরল পদার্থগুলো যাতে উৎপাদন করতে সহায়তা করে, ওই ধরনের কম দামের মধ্যে আপনার স্যালাইন দেওয়ার জন্য আপনি ভাগ করে এইসব ছোটো ছোটো, এই যে আপনার এই যে ছোটো ছোটো গরুগুলো আছে, এরকম মাপের যে গরুগুলো আছে, এইসব গরুগুলোকে আপনার করবেন, এই 1-2 দিন খাওয়াইতে পারবেন। যাই হোক, তো আমার এখন কাজ বাজ আছে, গোয়ালঘরটা পরিষ্কার করতে হবে। তো আমি ছোট্ট করে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু কোনো প্রকার ইঞ্জেকশন না, একদম টোটাল বন্ধ। ইঞ্জেকশনের কোনো কোর্সই এখন করার দরকার নেই, একবারেই টোটাল বন্ধ। আপনার কেন গোসল করায় রাখতে হবে, কেন ঠান্ডা করতে হবে? কৃমির ওষুধও খাওয়ানোর দরকার নাই, আপাতত অফ থাকুক। এই 1 মাসের জন্য কিছু হয়ে যাবে না আপনার গরু, যে কৃমি একবারে মারা যাবে না, এরকম অবস্থা না। যেহেতু যেই গরম, প্রচণ্ড পরিমাণ কৃমির ওষুধ যদি এখন খাওয়ান, সহ্য না করতে পারে, তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য বলবো, একবারে টোটাল সব কিছু বন্ধ। ফ্রেশ খাবার দিবেন, একবারে ফ্রেশ পানি খাওয়াবেন, ফ্রেশ লবণ দিয়ে, একবারে মোটামুটি ধরনের 3 বেলা খাবার, 2 বেলা খাবার দিয়ে আপনি ফ্রেশলিভাবে গরুটা এখন আপাতত সেফলি রাখেন, যাতে কোনো অবস্থাতে হিট স্ট্রোক না করে। আপনারা এই জিনিসটা আবারও খেয়াল রাখবেন, কোনো প্রকার যাতে স্ট্রোক না করে, এদিকে আপনারা লক্ষ্য রেখে গরুটা লালন পালন করার চেষ্টা করবেন। তো কাজবাজ করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।